বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে উপবৃত্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে 2024 সালের 6 মাসের জানুয়ারি থেকে জুন মাসের এই 6 মাসের উপবৃত্তি আপডেট করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। সেখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 25 থেকে 29 তারিখ এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ 30 থেকে 3/6/24 তারিখ পর্যন্ত টাইম বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে প্রধান শিক্ষকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হলো তারা নিজেদের যে মোবাইল নাম্বার অর্থাৎ আইডি পাসওয়ার্ড দিয়ে এখন ঢুকতে পারছেন না। বেশিরভাগ শিক্ষকই সেটা প্রবলেমে পড়ছেন। তারা তাদের মোবাইল নাম্বার এবং যে পুরনো যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে প্রবেশ করতে পারছেন না। এ ব্যাপারে একটি আপডেট এসেছে, সেই আপডেটটি আপনাদের একটু জানাতে চাই। তো কিভাবে আপনারা সেই আপডেট কিভাবে প্রবেশ করবেন, সেখানে দেখুন যে হেল্পিং পেজ মনিটরিং, সেখান থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা ঢুকতে পারছেন না, অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরও যারা ঢুকতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই যে একটি ডিফল্ট পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে রয়েছে প্রথম বড় হাতের পাসওয়ার্ড হিসেবে দেবেন। যাদেরকে সমস্যা হচ্ছে এন্ট্রি করতে, অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার পরেও পাসওয়ার্ড দেওয়ার পরেও এন্ট্রি করতে পারছেন না, তারা পাসওয়ার্ড হিসেবে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে বড় হাতের PESP, বড় হাতের P তারপর ছোট হাতের ESP @123 এটা দিয়ে তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপর আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এভাবে আপনারা করতে পারেন। তা এটা কিন্তু বলা হয়েছে কারণ সফটওয়্যার আপডেট করা হয়েছে, সে কারণে কিন্তু পাসওয়ার্ডগুলো সব হারিয়ে গিয়েছে। তবে এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে তা আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন যে আমরা পাসওয়ার্ড পাচ্ছি না। তারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসার তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের পাসওয়ার্ড উদ্ধার করে আপনাদেরকে দিতে পারবে। যদি এই ডিফল্ট পাসওয়ার্ডে কাজ না হয়, এটাই কিন্তু সর্বশেষ যে সংশোধনী, সেখানে কিন্তু বলা হয়েছে প্রধান শিক্ষকদের এটা বলা হয়েছে কারণ অনেকেই কিন্তু তাদের পুরাতন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছেন না, অর্থাৎ মোবাইল নাম্বার এবং আগে যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আর প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু আমরা জেনেছি, আমরা যদি দেখি এটা কিন্তু আমরা ফেসবুকে দেখুন হেল্পিং পেজ অন মনিটরিং, সেখানে কিন্তু এই ব্যাপারে একটি পোস্ট দেওয়া রয়েছে। এটা কিন্তু এইখানেও দেওয়া রয়েছে যে আপনারা বড় হাতের P তারপর ছোট হাতের ESP @123 এইটা ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। আমরা সেখান থেকেই এই তথ্যটা পেয়েছি, আপনাদের সেই তথ্যটি এখানে শেয়ার করলাম। তো ধন্যবাদ। আপনারা এইভাবে চেষ্টা করুন, দেখবেন যদি সংশোধন হয়ে যায় বা লগ ইন করতে পারেন তো ভালো, না হলে আপনারা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।